আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল চলে আসলাম চা নিয়ে। সকালেই তো ঘুম থেকে উঠে চা খেয়ে যাত্রা শুরু করতে হয়। চা খাওয়া সকালেই নাস্তা রেডি করে এই যে খেতে বসে গেলাম। চাটা খাওয়া শেষ করে এখন দুপুরে রান্না রেডি করে নিচ্ছি। মানে ইলিশ মাছ কেটে নিচ্ছি। আজকে ইলিশ মাছ ভেজে নিব আর খিচুড়ি রান্না করে নেব। ইলিশ মাছটা বেশি বড় ছিল না, মোটামুটি, সেটাকে একটু ভেজে নিচ্ছি। কিন্তু এখন আগের মতো ইলিশ মাছগুলো কিন্তু আগের মতো মজা হয় না, স্বাদ পাওয়া যায় না। আগে যেরকম একটা মাছের মতো এত সুন্দর গ্রান ছিল, মানে এত ভালো লাগতো খেতে, এখন কিন্তু এরকম লাগে না। তো এখন ইলিশ মাছগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, অনেকগুলো তেল দিয়েই ভেজে নিচ্ছি। আর এপাশে পোলার চাল দিয়ে ডাল দিয়ে একটু বোনা খিচুড়ি করে নেব। আর এখানে ছোট মাছগুলো নিচ্ছি, সেই মাছগুলো ভেজে আজকে বোনা করব। কারণ এই পাঁচমিশালি দেশি বিলের মাছগুলো কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। অবশ্য আমি এই মাছ খাই বেশি, কারণ ঘরে সবাই কিন্তু মাছ খেতে পছন্দ করে না, ওরা বেশিরভাগ মাংস খেতেই পছন্দ করে। আমি এই পাঁচমিশালি মাছগুলো আমার জন্য বোনা করে নিচ্ছি, মাখা মাখা ঝোল করে। কিন্তু এত মজার হয়েছিল, কিন্তু তারপরে কেউ খায়নি, আমি একা একা কিন্তু এই মাছের তরকারিটাই আমি একাই খেয়েছি। ওরা ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে খাবে, আর আমি ওই মাছটাই খাবো। তো একটা ভিডিও এডিট করতেছি একদিন পর, সেজন্য বলছি যে আমি খেয়েছি 2 বেলা ছোটো মাছটা। এখানে বোনা খিচুড়িটা করে নিচ্ছি। আর কাঁচামরিচের এত পরিমাণ দাম হয়েছে, আমার কতগুলো কাঁচামরিচের দম নষ্ট হয়ে গেছে, সেজন্য আর কাঁচামরিচ এখন দিতে পারি নাই, যেহেতু বসিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু বাজার করি না, এখন দোকানে কে যাবে কাঁচামরিচ, সেজন্য কাঁচামরিচ ছাড়াই আমি বোনা খিচুড়িটা করে নিচ্ছি। একটু গুঁড়ো মরিচ দিয়েছিলাম। আর এই পাশে দেখেন একটু গরুর মাংসের ঝোলও রয়ে গেছে। ওখানে রান্নাটা শেষ অলরেডি। একটু ছাদে বালিশগুলো সব রোদে দিয়েছি। অনেকদিন বৃষ্টি হইলে পরে একদম বালিশ খেতা সব যা আছে সব গন্ধ হয়ে যায়। এই জন্য একটু ছাদে আপাকে বললাম যে একটু রোদ্রে দিয়ে দেন। তো এই কাজের আপাটা রোদ্রে দিয়ে দিল। এসে দেখুন যে কী কী রান্না করলাম, তো সেগুলো একটু দেখাচ্ছি। খিচুড়ি আর একটু মাংস বোনা ছিল, ওখান থেকে একটু ঝোল, আর এই যে ইলিশ মাছের তেল দিয়ে এখন খিচুড়িটা খেয়ে নেব সবাই। হালকা পাতলা আমাদের রান্না দেখুন। আর ছাদের অবস্থাগুলো এই যে। গ্রামার ব্যাকরণ বইগুলো আমি কিন্তু কখনো কাউকে দেইও না, বিক্রিও করি না, এগুলো রেখে দিচ্ছিলাম। আর এগুলো ছাদের ওই পাশ থেকে পানি ছিটে এসে একদম বস্তার মধ্যে সবগুলা গ্রামার ব্যাকরণ বইগুলো একদম ভিজে গেছে, সেগুলো একটু রোদ্রে দেওয়ালাম। আর আমার ছোটো ছেলে তো মুরগি পালে, দেখেন মুরগিগুলো ছেড়ে দিচ্ছে, এগুলো একদম ছাদ নোংরা করে ফেলে, মাটি বালি সব বস্তা থেকে ফেলে, কী অবস্থা। আর আমার এই পেঁপে গাছটা পেঁপে হচ্ছে না, শুধু ফুল আসছে আর ধরে যাচ্ছে, বুঝতে পারতেছি না কী করব। কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন যে ফুল আসে আর ফুল ঝরে যায়, কিন্তু ফল হচ্ছে না পেঁপের। দেখুন বইগুলো রোদ্রেছি, এগুলো মুরগিতে কী করতেছে। এখন সন্ধ্যা চলে আসলাম, একটু পাস্তা বানিয়ে দেবো ছেলেকে। আর আমার সন্ধ্যার নাস্তা বানাতে মোটো একটু ভালো লাগে না, এত পরিমাণ গরম পড়েছে, কী যে করবো চিন্তা করে ভাবে পাচ্ছি না। তো চিন্তা করলাম একটু ডিম দিয়ে, একটু মাংস আছে সেটুকু একটু ঝোল দিয়ে একটু বড় ছেলেটাকে একটু পাস্তা বানিয়ে দিই। আর ছোটোটা তো চা পাউরুটি এলে আর কিছু লাগে না, শুধু চা খেতেছে, কিছু করার না, অভ্যাস হয়ে গেছে, চিল্লাচিল্লি করলেও সে ছাড়বে না। তো এখানে পাস্তাটা বানানোর জন্য ডিম, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বানাচ্ছি। পাস্তা সিদ্ধ দিয়ে নিচ্ছি, অবশ্য নুডলস থাকলে সেটা মিক্স করলে কিন্তু অনেক মজার হয়। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করতে, শেয়ার করতে বলবেন না। অনেকে আছে দেখে কিন্তু কমেন্ট করে না। রান্না হয়ে গেছে, সামনে যে প্লাস্টিকের বাটি পেয়েছি সেটাতেই বেড়ে রাখছি, এত পরিমাণ গরম লাগতেছিল বলার বাহিরে। রান্না টান্না শেষ করে এখন আবার পরের দিন চলে আসলাম, একটু লাল শাক নিয়ে আসছে, আমার মেজাজ এত গরম হয়েছিল। আর আমার এমন স্বভাব, শাক যদি আমি নিজের হাতে না বেছে না দই আমার নিজের হাতে, তাহলে কিন্তু আমি খেতে পারি। সেজন্য আজকে আমি নিজেই শাকগুলো বেছে নেব, শুধু আগাটুকু নিব, নরম জায়গা। আর কাজের আপাগুলোরে যদি দিয়ে বাঁচতে, তারা একদম নিচের গুঁড়া পর্যন্ত শক্ত জায়গা নিয়ে নেয়, শাকটা মজা লাগে না খেতে। সেজন্য আজকে আমি নিজেই পুরো শাকটা বেছে নিচ্ছি, ধুয়েও নেব। আমি শাকটা পুরোপুরি আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে সব কেটে কুটে নিচ্ছি, দেখুন পেঁপেও কেটে নিলাম, আপা কেটে দিচ্ছে মুরগিটা। আর এখানে আদা রসুনও নামিয়ে নিলাম ফ্রিজ থেকে ব্লেন্ড করার জন্য।
আর ওই পাশে আপা সব কেটে কুটে দিয়ে থালা বাসন ধুতেছে। ওই পাশে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি আদা রসুনটুকু। আদা রসুনের জন্য আমার রান্নার এত পরিমাণ দেরি হইতেছিল, কারেন্ট চলে গেছে আজকে, বারবার কারেন্ট দিচ্ছিল, শুধু 3-4 বার করে। সেই জন্য এখন আদা রসুনগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি, রান্নারও দেরি হয়ে যাচ্ছে। তারপর কিছু করার নেই, এখন আমি শাক ভাজিটা করে নিচ্ছি। আজকে শাক ভাজিটা এত মজার হয়েছিল মাশাআল্লাহ। আর এই পাশে আমি কখনো মুরগির চামড়ি রান্না করি না, আজকে একটু রান্না করতেছি। এত মোটো ছিল চামড়িগুলো, আর ড্রেসিং করে নিয়ে আসছে, এই জন্য চিন্তা করলাম আজকে আলু দিয়ে একটু ফ্রাই করি। আমরা মাছ ছেলে ভালোই মাশাআল্লাহ খেয়েছি চামড়া দিই, সবসময় তো কাজের আফারে দিয়ে দিই, এবার একটু নিজে রেখে দিছি। এখন কলেজে গেলে এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি, ডিমও বেরোয়ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এখন মুরগিটাকে রান্না করব। আর আমার অনেক ওখানে নিচেও রুম একটা খালি বারবার ভাড়াটি আসে, সেগুলোকে একটু দেখাইতে যাইতে আসে, জন্য ভিডিওগুলোও সঠিকভাবে করতে পারি না, অর্ধেক অর্ধেক করা হয়, পুরো রান্নাও দেখাইতে পারতেছি না, পুরো করতে পারতেছি না। এখন মুরগিটাকে ধুয়ে কুটে নিচ্ছি সুন্দর করে, এখন বসিয়ে দিব। ওর পাশে তরকারি বসিয়ে দিয়ে যে আদা রসুন বেলুন করে নিচ্ছি, বক্স ভরে রেখে দিলাম, এখন ফ্রিজে রেখে দিব, কারণ এগুলো গোছানো থাকলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। এটুকু করছি আমার 15 দিন চলে যাবে। আদা রসুন পেস্ট আর জিরাটা আগে করে রেখেছিলাম। আর এই পাশে মুরগিটাকে সুন্দর করে আলু দিয়ে কষিয়ে নিব। কালারটাও খুবই সুন্দর হচ্ছে। আর এই পাশে চামড়িটাও হচ্ছে ওই পাশের কড়াইতে। আলু দিয়ে এটা কষিয়ে রাখবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।